আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে জানেন যে আমাদের এই আসরটি আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হয়। আজও হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং ইতোমধ্যে হয়তো অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন। আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন, আপনাদের জন্যই এই আয়োজন। সেজন্যে আপনারা দুটো মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন। একটি হলো স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং আরেকটি হলো যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে আমরা সেখান থেকেও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে উপস্থিত আছেন আজকে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, বরেণ্য আলেমে দ্বীন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ, খতিব আন-নূর জামি মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। শুকরিয়া, বারাকাল্লাহ ফিকুম। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে কথা বলি প্রথমত, সেই সঙ্গে আপনাদের প্রশ্ন উত্তর তো থাকছেই। আজকেও আমরা একটি বিষয়ে কথা বলবো, এবং নিঃসন্দেহে আজকের বিষয়টি কি হতে পারে আপনারা হয়তো ধারণা করতে পারছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের মহান বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন, তার মধ্যে যারা ঈমানদার ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। স্বাধীনতার সংগ্রামে এই বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, অমূল্য এবং অপরিসীম অবদান যারা রেখেছেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন। তাদের পরিবার পরিজন যারা রয়েছেন, তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, এবং তাদের প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে সেই কর্তব্যটুকুও পালন করার, আঞ্জাম দেওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা মহান বিজয় দিবস উপলক্ষে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, শায়েখের কাছ থেকে শুনতে চাচ্ছি, সেটি হচ্ছে বিজয় ধরে রাখার উপায়। ইসলামের আলোকে বিজয় ধরে রাখার উপায়। আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনি শুনলেন যে বিজয় ধরে রাখতে ইসলামের নির্দেশনা বা নির্দেশনা বলি, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে মূল্যবান কথা শুনব। আমরা দেখছি যে আজকে আমরা ৫৫তম বিজয় দিবস উদযাপন করছি আমরা, বা স্মরণ করছি আমাদের শহীদদের, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। ৫৫তম বিজয় দিবস আজকে। ৫৪ বছর কেটে গেছে, কিন্তু বিজয় অর্জন, স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার যে সার্থকতা কিংবা স্বাধীনতার সত্যিকার অর্থে যে এটার যে উপকারিতা, সুফল ভোগ করার যে বিষয়টি, স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা সুফল ভোগ করার মাঝখানে বিরাট একটা শূন্যতা, বিরাট একটা ফারাক আমরা লক্ষ্য করছি, এবং আমরা আসলে প্রকৃত অর্থে স্বাধীনতা ভোগ করতে পারছি না। এই যে অবস্থাটা, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের যে বিষয়টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বের দাবি রাখে, যে বিজয় ধরে রাখতে ইসলামের নির্দেশনা, আপনি যদি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ দান করেছেন, একটি স্বাধীন মানচিত্র দিয়েছেন, একটি স্বাধীন পতাকা আমাদেরকে আল্লাহ দিয়েছেন।
আমাদের নিজস্ব ভাষায় আমরা কথা বলি, নিজের দেশে আমরা আল্লাহকে সিজদা দিই, আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া আদায় করছি সেই সব মহান মানুষদের যারা এই দেশকে মুক্ত করার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তাদের উত্তম যাজা দান করুন, এবং যারা কবরে ঈমান নিয়ে পৌঁছাতে পেরেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুন। আসলে যে কোনো জাতি যারা বুদ্ধিমান সভ্য জাতি, তারা চিন্তা করে যে কোনো অর্জন প্রাপ্তির সময় যে অর্জনটা কিভাবে ধরে রাখা যায়, কারণ অর্জনটাই বড় কথা নয়, অর্জনটা ধরে রাখা। আমাদের বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা সম্ভবত কর্নেল তাহেরের উক্তি এটি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন, এবং তিনি বলেছেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। তো আজকে 54 বছরের আমরা যদি হালখাতা করতে যাই, আমরা যদি পেছনগুলো পর্যালোচনা করতে চাই, বাংলাদেশ যে জন্য জন্ম হয়েছিল ইনসাফ বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়ার জন্য, সেটা যে হয়নি এ ব্যাপারে কেউ দ্বিমত করতে পারবে না। এখানে কেউ জোর করে বলতে পারবেন ইনসাফ কায়েম হয়েছে। আজকে 54 বছরে যারা দেখা গেছে যে ক্ষমতার কাছে থাকে, যারা শক্তিশালী থাকে তাদের জন্য বিচার একরকম, যারা দুর্বল তাদের জন্য বিচার একরকম। কেউ 1000 কোটি টাকা মেরে খেয়ে অর্থনীতিকে সাবাল লোপাট করার পরে তার বিচার হয় না, আবার কেউ 2000 টাকার জন্য 1 লাখ টাকার জন্য তার সারা জীবন জেলখানায় পচে মরতে হয়। এবং কেউ মানুষকে একাধিক খুন করেও বুক ফুলিয়ে দম্ভ করে বেড়ায়, আবার কেউ কোনো অপরাধ ছাড়াই দিনের পর দিন জেল খাটছে। আমরা 3-4 বছর আগে দেখেছি যে রাজশাহী সম্মত একজন ভদ্রলোক, তিনি 25 বছর না যেন 34 বছর মানে জেল খেটে বের হয়েছেন শেষ বয়সে, এবং তিনি গত বছর মারাও গেছেন, তার কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তো এরকম ঘটনাগুলো ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে স্বাধীনতা দান করেছেন, সূরা নাসর মানে বিজয়ের সূরা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের কথা আল্লাহ তুলে ধরেছেন। যে কোনো ইমানদারের ক্ষেত্রে তার জীবনের সব অঙ্গনে, সব পর্যায়ে, সব অনুষঙ্গে, সব পর্বে উনি মিলিয়ে দেখবেন কোরআনের সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে। কারণ আমাদের এই জীবনটা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে হাজির হব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আল্লাহর কাছে আমরা যাব, আল্লাহর কাছে কি নিয়ে যাব? আজকে আমরা যখন বিজয় দিবস উদযাপন করি, আমরা কি দেখেছি? বিজয় দিবস উদযাপন যখনই হয়েছে একটা দোষাদোষী, একটা ঠেলাঠেলি এবং ক্রেডিটবাজির বিজয় দিবস উদযাপন হয়েছে। কিন্তু বিজয় দিবসে যেটা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর প্রশংসা করো এবং ক্ষমাও চাও। কারণ যে কোনো কিছু অর্জন করতে গেলে সব কিছু সুচারুরূপে পুঙ্খানুপুঙ্খানুভাবে হয় না, কখনো ভুল হয়ে যায়, কখনো বাড়াবাড়ি হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত আচরণ করতে হয়। যুদ্ধের ক্ষেত্রে সেটা খুবই স্বাভাবিক। তো আল্লাহ তাআলা সেটার জন্য আগাম ক্ষমা চাইতে বলেছেন। এই আয়াত যখন আল্লাহ নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও প্রতিদিন শতাধিকবার ইস্তেগফার পড়তেন, অনেক হাদিস আছে। সাহাবীরা বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি সিজদায় গিয়ে এক্সট্রা একটা আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। রব্বিগফির ওয়াতুব আলাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। তো সেজন্য আমাদের উচিত স্বাধীনতার সুফল ধরে রাখতে এবং আল্লাহর দেওয়া নিয়ামত বৃদ্ধির জন্য একটা উপায় হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবো, আর যদি তা না করো আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ যে আমাদেরকে বিজয় দিয়েছেন, আমাদের পাকিস্তানের বিরুদ্ধে বিজয় হওয়ার কোনো সুযোগ ছিল না। আমেরিকা তাদের পেছনে ছিল, পরাশক্তি ছিল, কিন্তু এই ভুখা নাঙ্গা, এই মুক্তিযোদ্ধারা, মোটে মজুর কৃষকরা, তারা যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান ছিল। যদিও একটা দেশের আমাদের ভারত আমাদেরকে সাহায্য করেছে, সেটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা দান করেছেন। আল্লাহর সাহায্য ছাড়া এটা কোনো সম্ভব ছিল না। তো সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করা, আমরা কি সেই কাজটা করতে পেরেছি? আল্লাহ বলেছেন যখন আমি কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা সালাত কায়েম করে। রাষ্ট্র আমরা স্বাধীন পাওয়ার পর আমরা কি মানুষকে নামাজ পড়তে শিখিয়েছি? আমরা কি মানুষকে সৎ কাজে আদেশ করেছি? আমরা কি মানুষকে অসৎ কাজে নিষেধ করেছি? আমরা দিনের পর দিন দেখেছি ইসলামের কথা বললে, সৎ কাজের আদেশ করলে মৌলবাদী, জঙ্গি, জামাত, রাজাকার এসব বলা হয়েছে। কেন? কোরআন তো আপনার জন্য, কোরআন তো সুন্নাহ তো আপনার জন্য। আপনিও তো মারা গেলে তখন আপনি জানাজা কামনা করেন, আপনিও তো মারা গেলে চান যে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হবে। আল্লাহ রাসূলের মিল্লাতের উপর রেখে যাচ্ছি, আপনি আল্লাহ রাসূলের মিল্লাতের উপর চলবেন না। আপনি ওয়াশিংটনকে খুশি করবেন, দিল্লিকে খুশি করবেন, পিন্ডিকে খুশি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি না করে যাবেন, এটা কি জীবন আপনার? তো এই যে ভুলটা, এটা তো আমরাই ধরে দেব।
কিন্তু এটা ধরে দেওয়ার জন্য আমাদেরকে অপরাধী বানানো হয়েছে। এটা একটা জাতীয় ভুল স্ট্র্যাটেজি। এবং মুক্তিযুদ্ধ ছিল জালেমদের বিপক্ষে মুসলিমের লড়াই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মুসলিমের পক্ষে থাকেন, আলেমরা মুসলিমের পক্ষে ছিলেন, অনেক ডকুমেন্টস আছে। কিন্তু এটাকে একটা কেন যখনই মুক্তিযুদ্ধ আসবে, 16 ডিসেম্বর আসবে, টুপি মাথায় দিয়ে সে সমস্ত ব্যঙ্গ কার্টুন করে তাদেরকে লাঞ্ছনা করা হবে? এগুলো তো স্ট্যান্ডবাজি, এগুলো তো রাজনীতি, এগুলোর মধ্যে কোনো দেশপ্রেম নেই। আপনি দেশকে ভালোবাসেন, আপনার রাস্তা এখনও ভাঙ্গা কেন? এখনও আপনার কেন চুরি হয়? এখনও কেন আপনার এক্সপ্রেসওয়ে করতে গিয়ে হাজার হাজার টাকা চুরি হয়? কেন টাকা পাচার হয়? দেশের সবচেয়ে বড় হত্যাকর্তারা তাদের লকারের মধ্যে কেন স্বর্ণ পাওয়া যায়? কি আপনারা দেশকে ভালোবাসেন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, আমাদের তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। আমাদের এই বিজয়টাকে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারিনি। এখন এই দেশে অনেক মানুষ আছে ওষুধ না পেয়ে মারা যায়, এখনও অনেক বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, ইভেন মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে রিক্সা চালাতে হয়। কেন? এটা কেন আমরা করলাম? এগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার, জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আর 3 নম্বর হলো এই বিজয়টাকে সফল করার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে গড়া দরকার। অনেক শুকরিয়া শায়েখ। এই বিষয়ে আরেকটু আমরা শুনবো, আপনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি থামালাম, আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দর্শক, প্রশ্নটা হচ্ছে, আমরা উমরার সফরের জন্য যখন বের হব, জি, তখন থেকেই কি কসর পড়বো, না বের হওয়ার পরের থেকে কসর শুরু করতে হবে? আচ্ছা, আর কসরটা কখন থেকে শুরু করব? আরেকটা হচ্ছে যে তাওয়াফ করার সময় কি ছেলেরা শাল পরতে পারবে? শীতের দিন তো আজকাল। আচ্ছা, অনেক ধন্যবাদ মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ দুটো প্রশ্ন এসছে হজ উমরা পালন সংক্রান্ত বিষয়ে। আমরা সেই কথায় যাব যেখানে আপনাকে আমি থামিয়েছিলাম। আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে স্বাধীনতা অর্জনের পর একটা ভূখণ্ডে যখন আল্লাহ তাআলা স্বাধীন করে দেন, যারা সেখানে থাকবেন তাদের কি করণীয়, এবং সেই বিষয়ে আপনি সর্বশেষে এসে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন। আবারও আসছি আপনার কাছে একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই। আপনারা সকলে উপভোগ করছেন নেক্সাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম বিজয় ধরে রাখতে ইসলামের নির্দেশনা এই বিষয়ে। শায়েখ খুবই চমৎকার করে বলছিলেন। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনি আজকের নির্ধারিত টপিকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা, যেটা আমাদের সকলের জন্য খুব কান খাড়া করে শুনতে হবে, সেটি হলো আমাদের জন্য আসলে কি করণীয়। জি, ধন্যবাদ। আমাদের বিজয় ধরে রাখার জন্য যেটা করা উচিত, এই বিজয়টাকে ভালো কাজে ব্যয় করা, অর্থাৎ এই রাষ্ট্রটাকে ইনসাফের ভিত্তিতে গড়া, এবং এই রাষ্ট্রকে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে পরিচালনা করা। আল্লাহ কোরআনে বলেছেন, আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা সালাত কায়েম করে, ওয়া আকামুস সালাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। সব ধরনের অশ্লীল অন্যায় কাজ, মাদক, নেশা, এসবকে প্রতিরোধ করতে হবে, যৌতুক প্রতিরোধ করতে হবে, এবং সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ। এগুলো যদি কেউ করতে না পারে, তাদের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই এবং তারা ক্ষমতার যোগ্য নন। এই কাজগুলো প্রধান কাজ একটা রাষ্ট্রের। ব্রিজ, কালভার্ট নির্মাণ করা, এগুলোর থেকে গুরুত্বপূর্ণ, কারণ মানুষের নিরাপত্তা ইস্যু। এগুলো করতে হবে। 2 নম্বর হলো পুরো জাতিকে সুশিক্ষিত করা, শিক্ষা দিয়ে তাদেরকে করে তোলা, সঠিক শিক্ষা দিয়ে। আজকে জাতিকে আমরা কর্মমুখী শিক্ষা দিচ্ছি, কিন্তু ধর্মবিমুখ শিক্ষা দিচ্ছি। ধর্মমুখী কর্মমুখী শিক্ষা দরকার, ধর্মভিত্তিক কর্মমুখী শিক্ষা দরকার। কারণ এত বছর পরে, এত শিক্ষিত হবার পরে আমরা অনেক মানুষকে দেখছি তারা রাষ্ট্রকে লুটেপুটে খাচ্ছেন, এবং মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই মানুষগুলো যদি দেশকে ভালোবাসতেন, তাহলে মালয়েশিয়ার অনেক আগে আমরা মালয়েশিয়া হয়ে যেতাম, সিঙ্গাপুরের অনেক আগে আমরা সিঙ্গাপুর হয়ে যেতাম। এটা সবাই বলে। আমরা বুঝি সমস্যাটাকে সমাধান করতে পারি না, কারণ বিচারটা সঠিকভাবে হয় না। তাই সুশিক্ষা দেওয়া। 3 নম্বর হলো যে অন্যায় প্রতিরোধের ক্ষেত্রে নির্মোহভাবে অন্যায় প্রতিহত করা। আমাদের দেশেও কিন্তু সব অন্যায়ের ব্যাপারেই সরকারের অবস্থান আছে, ভূমিকা আছে, পদক্ষেপও আছে, কিন্তু সেটা যথাযথ প্রক্রিয়া না হওয়াতে, যথাযথ ব্যক্তির মাধ্যমে না হওয়াতে আমরা কিন্তু সেটা সুফল পাচ্ছি না। এবং সর্বশেষ কথা হলো সব
রাষ্ট্রনীতিতেই আছে এই কথা। মানুষের মৌলিক যে অধিকার, মানুষের জানমালের নিরাপত্তা, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য এবং তাদের শিক্ষা, এই কয়টা নিশ্চিত করা, এগুলো ইসলাম মানুষের উপর প্রধান দায়িত্ব দেয়। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদেরকে দায়িত্ব দেয়। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের বিজয় সার্থক হবে। আর এক্ষেত্রে আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে। কোনো বিজাতির কাছে পদলেহন করে তাদের কাছে আদর্শ বিকিয়ে দিয়ে সেটা করা যাবে না। আল্লাহর উপর ভরসা করে মেরুদণ্ড সোজা করে এগিয়ে যেতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগামীর বাংলাদেশটাকে সেভাবে গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, এই জায়গাটায় আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা লক্ষ্য করছি যে এত বছর পার হয়ে গেলেও স্বাধীনতার আমরা ঠিক সময় মতো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কেন জানি আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। এটা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমাদের সাথে দর্শক রয়েছেন, একটু ফোনটা নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে মহিলারা নাপাক শরীরে মাসিক থাকা অবস্থায় শত্রুর জন্য যে বাঁচার জন্য 3 কুল পরে, এই 3 কুল পড়তে পারবে কিনা, আর না পারলে কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা আরাফ আয়াত 18 অধ্যায় 7, সূরা আরাফ আয়াত 18 অধ্যায় 7, মানুষের মধ্যে যারা ইবলিস শয়তানকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পুরা করব। মানুষের মধ্যে যারা ইবলিস শয়তানকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পুরা করব। এর মানে কি? কোরআন কি বলতেছে এই আয়াতটিতে? সূরা আরাফ আয়াত 18। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মাসুম ভাইয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা দুটি প্রশ্ন পেয়েছি। তার পূর্বে আপনাকে যে বিষয় জানতে চেয়েছি যে অনৈক্যের যে জায়গাটা। যে দেখুন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছিলাম যে ধর্মীয় শিক্ষাটা দিতে হবে, কারণ এগুলো ছাড়া একটা জাতিকে গঠন করা সম্ভব নয়। নৈতিকতা ছাড়া একটা জাতিকে শুধুমাত্র অর্থ দিয়ে মানে জাগতিক শিক্ষা দিয়ে শুধুমাত্র সিস্টেম দিয়ে মানুষকে সংশোধন করা সম্ভব নয়। নৈতিকতা দরকার। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একসাথে হও, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয় না। একই সঙ্গে আল্লাহ দুটি বিষয় এখানে নির্দেশনা দিয়েছে, ঐক্যবদ্ধ হওয়া, অনৈক্য না করা। কেউ যদি অনৈক্য করে, বিচ্ছিন্ন হয়, তাহলে একসাথে দুটা সে অন্যায় করে, আল্লাহর আদেশকে লঙ্ঘন করে, নিষেধকে সে ভায়োলেন্স করে। তো এখন এই জন্য আমাদের পুরো জাতিকে এই শিক্ষাটা যদি আমরা দিতে পারতাম তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। আজকে আমরা ধরুন এটা পারি না কেন? কারণ আমাদের মধ্যে বৃহত্তর কল্যাণ সাধনের কোনো চেতনা নাই, ওই মানসিকতা নাই। সবার মধ্যে ক্ষুদ্র চিন্তা যে আমি খাবো, আমি পড়বো, আমি এগিয়ে যাব, আমি চেয়ারে বসবো। কিন্তু বড় জাতি যারা উন্নত জাতি, তারা বলে না, আমার দরকার নাই। ইসলাম কি বলে? যে ক্ষমতা তাকে দেওয়া হবে যে ক্ষমতা চায় না। যে ক্ষমতা চায় না তাকে জোর করে ক্ষমতা দেওয়া হবে। আর আমরা যেই সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমের মধ্যে ক্ষমতা চাওয়ার জন্য মানে হেন কাজ নেই। কোরআন বিক্রি করা, ইসলাম বিক্রি করা, ইসলামকে কবর দেওয়া, মানুষকে হত্যা করা, খুন করা, এমন কাজ নেই যে কাজটা তারা করে না। তো এই ধরনের ব্যক্তি কখনো নেতৃত্বের যোগ্য নয়। এই ব্যক্তিগুলোকে প্রতিরোধ করার একমাত্র উপায় হলো পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া। আজকে আমরা 24-এর পরে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আমাদের আবার সুযোগ এসেছে, বারবার সুযোগ আসে না, হয়তো ইতিহাসে আরও 100 বছরে এরকম সুযোগ আসবে কিনা। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, বাংলাদেশের শত্রুর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, এক কণ্ঠ, এটা আমরা আশা করেছিলাম। 1 বছর পর দেখছি খুব বেশি আশান্বিত হতে পারছি না। কেন জানি সবাই পাগল হয়ে গেছে যে চেয়ারটা আমি এখনই চাই, পারলে নির্বাচন ছাড়া যদি দিয়ে দেওয়া যেত খুব ভালো হতো, এরকম। তো আমরা সব রাজনৈতিক দলের কাছে আশা করব যে আল্লাহর দেওয়া স্বাধীনতার আমানত আপনারা আপনাদের খামখেয়ালি দিয়ে, অনৈক্য দিয়ে, ব্যক্তি স্বার্থ দিয়ে ধ্বংস করবেন না। যখন দেশটা ধ্বংস হবে, দেশের অকল্যাণ হবে, আমরা শুধু ধ্বংস হব না, আপনারাও ধ্বংস হবেন। আল্লাহ আমাদের সবাইকে সুমতি দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আসলে এই বিষয়ে অনেক কথা বলার আছে। যেহেতু প্রশ্নোত্তরের বিষয় রয়েছে, আপনি অনুমতি দিলে প্রশ্নোত্তরে যাব। জি শিওর। অনেক শুকরিয়া। আমাদের প্রথমে এক বোন দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে উমরার সফরে কসর সালাত কখন থেকে শুরু হবে? দেখুন, সব সফরে একই নিয়ম। যদি আপনি 77 কিলো 48 মাইল এই পরিমাণ দূরত্ব যদি আপনি ট্যুর করতে যান, তাহলে আপনার যে স্টেশন, যেটা আপনার বাস স্ট্যান্ড, এই জায়গাটা পার হবার পর থেকে আপনি মুসাফিরের হুকুমের মধ্যে আছেন। তখন থেকে আপনি
কসর করবেন। কথার কথা যে আপনার বাসা হলো উত্তরা, আপনি যখন আবদুল্লাপুর পার হবেন বা টঙ্গী পার হবেন, এরপর থেকে আপনি মুসাফির হয়ে গেছেন, এখন আপনি কসর শুরু করেন। আপনার বাসা টঙ্গীতে, গাজীপুরে, আপনি যখন এয়ারপোর্টে এসে গেছেন, আপনি এখন মুসাফির হয়ে গেছেন। কারো বাসা উত্তরায়, গুলশানে, বনানীতে, এদিকে ঢাকার ভেতরে, তারা উত্তরায় চলে গেছেন, কাকলি পার হয়েছেন, বনানী পার হয়েছেন, বাস তার স্টেশন, তার লিভ হয়েছে, এখন থেকে উনি কসর করবেন। যদি এই রানিং অবস্থায় তিনি সালাত আদায় করেন তাহলে কসর করবেন। এবং এর মধ্যে যদি কাজা হয় কোনো, মানে কসরের মেয়াদের মধ্যে যদি কোনো সালাত কাজা হয়ে যায়, তাহলে তাকে কসর হিসেবেই পড়তে হবে। ইভেন বাড়িতে যাওয়ার পরে, মুকিম হওয়ার পরেও তাকে কসরই পড়তে হবে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, খেয়াল করবেন যে আমরা অনেক সময় লাইনে থাকি, অনেক সময় ব্যালেন্স কাটি যে মানে শেষ হয়ে যেতে পারে, খেয়াল করবেন। জি, 4 প্লিজ। মিনিট লাইনে আছে আর কি, দয়া করে মাফ করবেন। আচ্ছা, প্রশ্ন চলে ঠিক যাই। আছে। জি প্রথম প্রশ্ন শাইখের কাছে, যে দেখেন বিজয়টাকে ধরে রাখার বিষয়ে কথা বলতেছেন। আজকে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, করতে পারি আমরা মসজিদে দোয়া খায়ের অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান না করে আমরা যে ফুল যে কবরে শ্রদ্ধা বাদন জানাই শহীদদের, এটা না করে ওটা করলে হয়তো ওরা ভালো হইতো। এ ব্যাপারে আলেম ওলামা তো দেশে অনেক আছে, এ ব্যাপারে তারাই সোচ্চার হবে। আমাদের মন চায় আজকের দিনে ধর্মীয় কোনো কাজ মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় এগুলো হোক, আমরা এটা চাই। এ ব্যাপারে সাহেব বলবেন যে আজকের দিনে কোনটা করলে ভালো হয় এবং ফুল দেওয়া যায়? বুঝতে পেরেছি। ফুল দেয়। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, শাইখের কাছ থেকে শুনি মনে পড়লো, এই যে আমাদের স্ত্রী বা মা মারা গেলে ওই দিনে আমাদের মহল্লার হুজুর করে কি, মাদ্রাসা থেকে 8-10 জন হাফেজ ছেলে নিয়ে আসে মিলাদ করা করে 2000 টাকা দিন ওনাদের দিতে হবে। আবার কোন হুজুরা এটা বলে যেটা না যায়। আবার স্ত্রী বা মায়ের মৃত্যু 200-500 হাতে ধরা দিলি নিয়ে মোনাজাত করে। কোন এলাকায় জামি দিলি তারা বলছে না আমরা এটা নেই, এটা নেওয়া ঠিক নেই। তা হুজুর শাইখ জানাবেন আসলে কোনটা লিগ্যাল কোনটা আনলিগ্যাল। অনেক শুকরিয়া মুহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আরো দুটো প্রশ্ন এসেছে। তার পূর্বে আমাদের বোনের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে পুরুষ ব্যক্তি ইহরাম অবস্থায়, মানে ফরজ তাওয়াফরত অবস্থায় কোনো চাদর গায়ে দিতে পারবেন কিনা শীতের কারণে? জি প্রিয় বোন, দেখুন এহরামের কাপড় অর্থ কি? এহরামের কাপড় হলো 2টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সেটা সেলাইবিহীন হওয়া। আমরা সাধারণত লুঙ্গি, পাজামা, প্যান্ট এগুলো সেলাই করা থাকে, ওটা সেলাইবিহীন হওয়া, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য সেটা পবিত্র হওয়া। এখন আপনি যদি এহরামের যে উপরের কাপড়, 2টা অংশ, কিন্তু এহরামের কাপড় 2 টুকরো হয়। এই নিচেরটাকে বলা হয় ইজার, লুঙ্গি, উপরেরটাকে বলা হয় রিদা, চাদর। তো যেটা গায়ে জড়ানো ওইটা একটা চাদর। তো এখন কেউ যদি শীতকালে যান, তার উচিত এই চাদরেরই এহরামের কাপড় পাওয়া যায়, তা সেটা পরে নেওয়া। আর যদি একান্তই যদি সেটা উনি না পারেন, তাহলে উনি এহরামের কাপড়টা সরিয়ে চাদর পরে নিতে পারবেন। ওটাও চাদর, ওটাও সেলাইবিহীন, ওটা যদি জাস্ট মনে হয়েছে ওটাও পরতে পারবেন, কারণ ওইটাও একটা চাদর। উপরে চাদর পরা, নিচে লুঙ্গি পরা, এটা হলো এহরামের বৈশিষ্ট্য। আর সাদা হওয়াটা উত্তম, এটা মুস্তাহাব, অন্য রঙও হতে পারে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা আবারও ছোট্ট একটা বিরতির প্রান্তে পৌঁছেছি। ফিরবো অল্পক্ষণের মধ্যেই। আপনারা সকলেই উপভোগ করছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথেই থাকবেন আশা করি। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শাইখ, আমাদের হাতে প্রশ্ন রয়েছে। আমাদের এক ভাইয়ের প্রশ্নে যাচ্ছি। উনি প্রথমে যে প্রশ্নটি করেছিলেন যে আমাদের মা বোনদের যে প্রতি মাসের যে অসুস্থতার সময়, সেই সময়ে তারা দোয়া পাঠ করতে পারবেন কিনা, কোরআনের উল্লেখিত দোয়াগুলো? দেখুন, নিয়ম হলো যে মাসিক অবস্থায় তখন তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু দোয়া করতে পারবেন। ইভেন কোরআনের আয়াত, সেটা রেগুলার মানে উপর থেকে পৃষ্ঠা পড়ে আসা, যেটাকে তেলাওয়াত বলা হয়, সেটা পারবেন না, কিন্তু কোরআনেরই একটা আয়াত বা আয়াতের অংশ সেটা দোয়া হিসেবে পড়তে পারবেন। সেজন্য মাসিক অবস্থায় তিনি যে মাসনুন জিকিরগুলো, সুন্নত সম্মত জিকির যেগুলো আছে, সেগুলো অবশ্যই পড়বেন। এমনকি কোরআনের আয়াত যেগুলো আছে, এগুলো দোয়া হিসেবে পড়বেন, দোয়ার অংশগুলো। অনেক শুকরিয়া। এবং তিনি বলছিলেন যে মানে আমরা শরীর যে ফুকে দেই, জি করবেন, সেটাও তিনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া। আমাদের এই ভাইয়ের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে তিনি
সূরা আরাফের 18 নম্বর আয়াতের কথা উল্লেখ করে বলেছেন জি, তিনি বলেছেন যে যারা ইবলিসের অনুসরণ করবে তাদেরকে যে জাহান্নাম পূর্ণ করা তাদেরকে হবে। দিয়ে যে আমি আমলা জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষের মধ্যে থেকে যারা ইবলিসের অনুসরণ করবে আমি তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। মাআযানাল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাল জিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি মেসেজটা আমাদের দিয়েছেন। মানুষের ভেতর আল্লাহ তাআলা দুটি সত্তা দিয়েছেন, দুটো শক্তি। একটা হলো ফেরেশতা সুলভ ভালো কাজ করার শক্তি, আর একটা হলো শয়তান সুলভ খারাপ কাজ করার শক্তি। প্রত্যেকটা মানুষকে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদের সামনে দুটো পথ খুলে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুটো ক্ষমতা দিয়েছেন এবং দুটার টানই মানুষের সত্তার মধ্যে বিদ্যমান। ভালো করতে চায়, মন্দ করতে চায়। যে লোক খুবই খারাপ তারও কিছু ভালো কাজ করতে মনে চায়, যে লোক খুবই ভালো তারও কিছু খারাপ কাজ করতে মনে চায়। তো এই যে আল্লাহ তাআলা দ্বন্দ্বমুখর মানে স্ববিরোধী ডান দিকে একটা ভেতরে অবস্থান তৈরি করে দিয়েছেন, এটাই তো পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখাবো কে তোমাদের মধ্যে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো দারুল বালা, দুনিয়া হলো পরীক্ষার কেন্দ্র। তো সুতরাং শয়তানের সাথে তো আমাদের চ্যালেঞ্জ করে আমাদের দুনিয়াতে আসে। শয়তান চ্যালেঞ্জ করলো যে আমি কিয়ামত পর্যন্ত লাউগিয়ান্নাহুম আজমাইন, আমি ওদের সকলকে বিচ্যুত করব। আল্লাহ বললেন যে কোনো সমস্যা নেই, তারা যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি ইন্নী লাগাফফার, আমি মহা ক্ষমাশীল, আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো এখন এই আয়াতে যে মেসেজটা দেওয়া আছে সেটা হলো যে শয়তানের আমরা জেনে বুঝে অনুসরণ করব না। আমি বুঝতে পারছি যে এই কাজটা শয়তান আমাকে উদ্বুদ্ধ করছে। কথার কথা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে একটা চিপা গলি আছে, ওখানে একটা তরুণী আসছে, আমার মনে চাচ্ছে যে তার দিকে আমি কুদৃষ্টি দেই, আমি লালসা চরিতার্থ করার জন্য উদ্যোগ নেই। ভেতর থেকে কিন্তু একটা বাধা আসবে প্রত্যেকটা মানুষেরই, তখনই আমাকে নিবৃত্ত হতে হবে যে না, আমাকে খারাপ কাজে শয়তান উদ্বুদ্ধ করতে চাচ্ছে। আজান হয়েছে, আপনার চোখের সামনে দিয়ে মানুষ নামাজে যাচ্ছে, আপনি বসে বসে সিগারেট ফুঁকছেন, আপনি বসে বসে ক্যারাম খেলছেন দোকানে, আপনি মোবাইলে জুয়া খেলছেন। আপনার বিবেক হঠাৎ করে একটু বলে যে সবাই যাচ্ছে আমিও একটু যাই, তখন আপনি সাড়া দেন। এটা সেই ফেরেশতা সুলভ ডাক। আর যখন আপনার নফস বলবে যে না থাকেন থাকেন, কি হয়েছে, কেবল তো বয়স আমার 30, এখন অনেক সময় আছে, এটা শয়তানের আনুগত্যের অনুসরণ, শয়তানের অনুসরণ। শয়তান আমাকে ডাকছে। এখন এই যে আপনার ভেতর থেকে শয়তানের ডাক, আল্লাহর ডাক, আপনি তো বুঝতে পারেন আল্লাহ সেই সফটওয়্যার, সেই মেকানিজম তৈরি করে দিয়েছেন, সেই সেন্সর আল্লাহ দিয়েছেন। এখন আপনি কেন শয়তানের ডাকে সাড়া দিচ্ছেন? একটা মানুষ বাংলাদেশে আছে যে মানুষটা সুদ এই জন্য খায় যে উনি জানে না সুদ হারাম। একটা মানুষ কি বাংলাদেশে এরকম আছে যে ঘুষ এই জন্য খায় যে উনি জানে না সুদ হারাম? প্রত্যেকটা মানুষ ঘুষ জেনে ঘুষ খায়, সুদ জেনে সুদ খায়। এই যে হারাম কাজটা করছে সে কাকে খুশি করার জন্য করছে? সে শয়তানকে খুশি করার জন্য করছে। তো আল্লাহ বলছেন যে ভালো মন্দ চেনার পরেও জেনে বুঝে শয়তানের অনুসরণ করে, তা সে তো শয়তানের সাথেই থাকবে, তাকে তো অনুসরণ করেছে, আমি তার সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। আর যে শয়তানের সাথে জিহাদ করবে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পক্ষ হয়ে আমার পথে যে জিহাদ করবে, মুজাহাদা করবে, চেষ্টা করবে, আমি তার জন্য শুধু এই পথ না আরো 1000টা পথ বিকল্প তৈরি করে দেব। সুবহানাল্লাহ। তো এই আয়াত আমাদেরকে বলছে আমরা যেন শয়তানের অনুসরণ না করি, আমরা আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি ইস্তিগফার করব। কখনো ভুলে আমরা মানুষ হিসেবে শয়তানের অনুসরণ করে ফেললাম, সাথে সাথে তওবা করা, সাথে সাথে তওবা করা, তাই শয়তান আমাকে আর সেই কাজটা রিপিট করাতে পারবে না। কিন্তু যদি আপনি মনে করেন যে না একবারে ক্ষমা চাইবো, তাহলেই কিন্তু শয়তান আপনাকে ধরে বসলো। আল্লাহ আমাদেরকে শয়তানের প্রবঞ্চনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ। আরো একটি ফোন রয়েছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার একটা বিষয় জানার আছে। জি। আজকে তো বিজয় দিবস, 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন জায়গায় পিকনিক হইহুল্লোড় হচ্ছে, আমার এলাকা তো হচ্ছে, কিন্তু আমি সেখানে পার্টিসিপেট করছি না। আমি জানি এটা নাজায়েজ কাজ, হইহুল্লোড় হচ্ছে বিজয় দিবস উপলক্ষে, শহীদদের প্রতি তো মানে কিছু কোনো মানে শ্রদ্ধা নিবেদন নয়, ওখানে হয় লুঙ্গি ডান্স। তারপরে স্যার এমন একটা অবস্থা যে আমাদের এলাকায় একজন অসুস্থ, খেতে পাচ্ছে না, একজন নামাজি ব্যক্তি, তার ঘরে খাবার তো পৌঁছানো দূরের কথা, টুকি দিয়েও দেখে না, ঘুরেও তাকায় না স্যার। তাহলে সেখানে আমি পার্টিসিপেট করছি না, এটা কি আমার জন্য খারাপ হচ্ছে? এটা ইসলাম কি বলছে? স্যার প্লিজ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া বোন আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো একটি প্রশ্ন করেছেন।
শাইখের কাছ থেকে আমরা জানবো। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শাইখ, আরও একটি প্রশ্ন এসছে আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয়ে। তার পূর্বে আমাদের আরেক ভাইয়ের দুটো প্রশ্ন ছিল। সেটি হচ্ছে, প্রথম প্রশ্নটি হচ্ছে যে সেটিও শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন এই সংক্রান্ত বিষয়ে, এবং মানে আমাদের কি করা উচিত, আমরা কি উচিত, করছি সেটাই কি তিনি করছি। মিন করতে চেয়েছেন। নিশ্চয়ই আপনারা আমাদের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে আমরা বলছি যে আমাদের স্বাধীন হওয়ার পরে কাজটা কি। বিজয় দিবস উদযাপন আসলে কাজের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে নয়। আর শহীদদের প্রতি আমাদের কি করণীয়? কেউ যদি মারা যায় ইসলামের দৃষ্টিতে, তার উপকার করা শুধুমাত্র 2-3টা উপায় আছে। 1 নম্বর তার জন্য দোয়া করা, 2 নম্বর তার জন্য সাদাকা করা, 3 নম্বর হলো তার পরিবার পরিজনের খোঁজখবর নেওয়া। এখন রাষ্ট্রের দায়িত্ব ছিল এই যে ধরেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা মুক্তিযুদ্ধদের জন্য এই দেশের বিভিন্ন পদক সম্মান, ওকে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এই 3টা কাজ করেছেন। আপনি বাংলাদেশে 64 জেলায় 64টা মসজিদ করতে পারতেন বীরশ্রেষ্ঠদের নামে। আপনি মুক্তিযোদ্ধাদের নামে একটা করে এতিমখানা করতে পারেন, আপনি মুক্তিযোদ্ধাদের নামে হসপিটাল করতে পারেন। সেটা না করে মুক্তিযোদ্ধাদের নামে যদি আপনি পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচুটা নির্মাণ করেন, মূর্তিটা নির্মাণ করেন, কী লাভ হবেন? আপনি বলুন। আমরা কোনো বিদ্বেষ দেখাতে চাই না, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আজকে একটা ভিডিও ভাইরাল যে ব্রাজিলের স্ট্যাচু অফ লিবার্টি, তাদের স্বাধীনতার যে স্তম্ভ, সেটা ভেঙে পড়েছে, হঠাৎ করে ভেঙে পড়লো। এটা ভাইরাল একটা ভিডিও, আজকে সব মিডিয়াতে এসছে, আমি দেখলাম, আল জাজিরায় দেখলাম, সবগুলোতে দেখলাম। তো একটা স্ট্যাচু হবে, সেটা ভেঙে যাবে। সাদ্দাম বিদায় নিয়েছে, তার মূর্তি ভেঙেছে। গাদ্দাফি বিদায় নিয়েছে, তার মূর্তি ভেঙেছে, কী লাভ? বাশার আল আসাদ পালিয়েছে, তার মূর্তি ভেঙেছে, কী লাভ? কিন্তু আমরা দেখেছি যে দেশে যেভাবে স্বাধীনতার যোদ্ধাদের স্মরণে তাদের ভাস্কর্য নির্মাণের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, তাদের যে আত্মত্যাগের চেতনা, তাদের যে দেশকে গড়ার জন্য নিজের জীবনটা দেওয়ার চেতনা, এটা যদি আমরা রোপণ করতে পারতাম, তাহলে আমাদের দুর্নীতি দমন কমিশন লাগতো না, তাহলে আমাদের চুরিচামারি বন্ধ হয়ে যেত, তাহলে এত বিপ্লব লাগতো না, এত রক্ত দেওয়া লাগতো না। এজন্য আসুন না, আমরা এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে আজকে এই দিনে আমরা স্মরণ করি যে তারা নিঃস্বার্থভাবে জীবন ত্যাগ করেছেন। আমরা নিঃস্বার্থভাবে অন্ততপক্ষে এই দেশের ক্ষতি করা ছাড়ি, আমরা এই দেশের ভালো কাজটা করি, এবং তারা যে চলে গেছেন তাদের উপকারী কাজ, দান সৎকার করা, তাদের জন্য দোয়া করা, সেটা করি। তাদের নামে যদি আপনি বিশ্বময় অনেক ভালো ভালো গান বানান, সেই গান তাদের উপকারে আসবে, অথচ তাদের পরিবার পরিজনের খোঁজও নিচ্ছি না আমরা। আর 3 নম্বর যেটা কথা, মাল্লাম ইয়াশকুরিন আসলাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, তারা আমাদের জন্য জীবন দিয়ে গেছেন, তারা কেন চাকরি পাবে না? তাদের কেন খাওয়ার ব্যবস্থা হবে না? কেন একজন অশীতিপর বৃদ্ধে তিনি রিক্সা চালাবেন কুজো হয়ে? আমরা এই 54 বছর ধরে কি করলাম? কেন তাদের জন্য বয়স্ক ভাতা জোয়ান লোকরা নিচ্ছে, দলের নেতার আত্মীয়রা নিচ্ছে? এগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারেন না? আমার বুঝে আসে না। আমার মাঝে মধ্যে মনে হয় যে আসলে কি আমরা সত্যি বিশ্বাস করি যে আমরা স্বাধীন? আমরা কি বিশ্বাস করি আমরা দেশকে ভালোবাসি? এগুলো তো স্লোগানের নাম নয়। আল্লাহ কোরআনে বলছেন, আপনার নবী, হে নবী, আপনি বলেন তারা যদি আমাকে ভালোবাসে তাহলে আপনার অনুসরণ করুক। ভালোবাসলে আপনার কাজ করতে হবে, ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ওয়ার্ক। আপনি এটা স্লোগান দেওয়ার বিষয় নয়, এটা আপনার ওই আপনি প্যারাশুট থেকে লাফ দিয়ে দেখালেন, আপনি এই করলেন, গিনেস বুক টেনে, কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই ইসলামে, বাস্তবতার কোনো ভ্যালু নাই। একজন না খাওয়া মুক্তিযোদ্ধার কোনো উপকারে আসবে না 1 কোটি যদি স্ট্যাচু বানান। তো সেজন্য কাজের কাজ করুন। আমরা বলবো সামনের বাংলাদেশে যারা আসবেন, তারা আমাদের এই 54 বছরের পরে নতুন করে সত্যিকার যেটা করা দরকার সেই কাজ যেন তারা করেন, এবং আমরা সবসময় তাদের জন্য দোয়া করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের শহীদদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ, অনেক শুকরিয়া। আমাদের অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই লিখেছেন, আরাফাত মুবিন, যে আমার বাবা 25 বছর ধরে নেশা করেন, আমার মাকে অনেক নির্যাতন করতেন। আমার মা নামাজ পড়তে গেলে সম্পূর্ণ নামাজে চোখের পানি ফেলতেন, এতে কি আমার মায়ের নামাজের কোনো ক্ষতি হবে? আমার বাবার হেদায়েতের জন্য দোয়া করবেন। খুবই ভালো লাগবে এই হিসেবে যে আপনি সন্তান হিসেবে প্রশ্নটা সুন্দর করে করতে পেরেছেন, যে আপনি বাবাকে নিয়ে কোনো অভিযোগ করেননি, হেদায়েতের জন্য দোয়া চেয়েছেন, ঠিক আছে। কিন্তু আপনার বাবা চিন্তা করলে, আপনার বাবার অবস্থান চিন্তা করলে, যে একজন স্বামীর দায়িত্ব ছিল তার স্ত্রীর সমস্ত ভরণ পোষণ দেওয়া এবং তাকে সুখী রাখা। আজকে স্বামী এরকম তিনি নাফরমানির পথে চলছেন, যেটা দেখে স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরছে। আপনার বাবার জন্য তিনি যদি তাওবা ছাড়া মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইয়াগফিরু লাহুম, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, ওয়ালা ইউতাহিরুম, তাদের পবিত্র করবেন না। 3 ব্যক্তির মধ্যে একজন হলো মুদমিনুল খামরে, যারা দিনের পর দিন, বছরের পর বছর নেশা করে, মদ খায়, নেশা করে। তো এই জন্য আপনার বাবাকে আল্লাহর কাছে দোয়া করেন, আর আপনার মাকে বলবেন যে মা, আপনি বাবাকে যেন বরদোয়া দিবেন না, বাবার হেদায়েতের জন্য এই চোখের পানিটা ফেলুন। আপনার মার কাজ ঠিক আছে,
আপনিও সেটা শুরু করুন, আর বাবাকে বোঝানোর চেষ্টা করুন। একদিন পায়ে জড়িয়ে ধরুন, আব্বা আপনি যে কাজ করছেন আমি কি এই কাজ করব? আমি কি নেশা করা হব? আমি নেশা করে অনেকে বাবাকে মেরে ফেলে, আমি কি আপনাকে মেরে ফেলবো? আপনি সহ্য করবেন? তাহলে আপনি এই কাজগুলো কেন করছেন বাবা? আমরা বড় হয়ে গেছি, আমার মা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবে, আপনি চলে যাবেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? তাদেরকে ইমোশনালি তাকে বোঝাবার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবাকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ, আমরা আবারও ফিরবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা আরও ছোট্ট একটি বিরতি পেরিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে প্রশ্ন রয়েছে, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছেছি। আমরা এই মুহূর্তে যে প্রশ্নটি উত্তর জানবো সেটি হলো, আমাদের এক ভাই করেছেন, বলেছেন যে আমাদের দেশের যে প্র্যাকটিসটা রয়েছে আর কি, গ্রামে গঞ্জে যে মানুষ মারা গেলে যে কোরআন খতম করার যে বিষয়টি, কয়েকজন হাফেজ সাহেবাকে নিয়ে এসে কোরআন খতম করানো, তাদেরকে হাদিয়া প্রদান, এতে করে আমরা মনে করি যে মৃত ব্যক্তির প্রতি তার মাগফিরাতের জন্য আমি অনেক বড় কাজ করলাম। সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে। দুইটা শর্ত পূরণ করা ছাড়া কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। একটা হলো একমাত্র আল্লাহর জন্য হওয়া, দুই নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া, সুন্নাহ অনুযায়ী হওয়া। এখন ধরেন কোরআন তেলাওয়াত করা ভালো কাজ, আপনি কোরআন তেলাওয়াত করছেন আল্লাহকে খুশি করার জন্য, মৃতর উপকার করার জন্য, ঠিক আছে, এক নাম্বারটা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিনা? তার জীবদ্দশায় তার স্ত্রী মারা গেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবদ্দশায় সাহাবীরা মারা গেছেন, এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পৃথিবীতে আল্লাহর নবীকে ভালোবাসা আর কারো পক্ষে সম্ভব নয়। তার জীবনের এন কিছু নাই যেটা উৎসর্গ করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মারা গিয়েছেন, সাহাবীরা মারা গিয়েছেন। একটা জয়ীফ হাদিস কেউ দেখাতে পারবে যে কোনো ব্যক্তি কেউ মারা যাওয়ার পরে 5 জন মিলে একটা কোরআন খতম করি, আসেন করে তার জন্য দোয়া করি, এরকম একটা এক্সাম্পল, সিঙ্গেল একটা এক্সাম্পল কেউ দেখাতে পারবে না, নেই। তো এটা আসলো থেকে কোরআন তেলাওয়াত করা ভালো, কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়। তো রহমত নাজিলের একটা উপলক্ষ তৈরি করার জন্য হয়তো আল্লাহ জানেন কেউ কোরআন তেলাওয়াত শুরু করেছিল, পরবর্তীতে কোরআন একটা মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করা, সাদকা করা, একটু আগে যেটা বলেছি, এগুলো বাদ দিয়ে এটা মূল কাজ হয়ে গেছে। এগুলো কোনো সন্দেহ নেই বিদআত এবং এগুলো ঘৃণ্য কাজ। আর প্রশ্নকর্তা ভাই, আপনি তো বারবার বলছিলেন হুজুরা এটা করে, আমি একজন ওই জায়গা থেকে বলবো আমাদেরকে বাধ্য করা হয়। আমার মসজিদে আমরা এই কাজটা করি না, এই জন্য কত মানুষের কাছে আমি খারাপ, কত মানুষ মুখটা কালো করে রাখে যে কেন করলাম না। তো সুতরাং এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা প্রেশারাইজ করে। একজন ইমাম তিনি 10,000 টাকা 12,000 টাকা বেতনে চাকরি করেন, তার চাকরি সবার উপর নির্ভরশীল। এখন তাকে প্রেশারাইজ করে আপনি যাবেন না, কোরআন খতম করবেন না, তো ওই লোকটা কি করবে? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। কেউ মারা গেছে, সুন্নাহসম্মত কাজ করুন। এগুলো বানোয়াট কাজ, এগুলোর কোনো উপকার নেই, আল্লাহে এগুলোর কোনো উপকার নেই। কোরআন নাজিল হয়েছে জীবিত লোকদের জন্য, বেঁচে থাকতে কোরআন পড়ুন, বেঁচে থাকতে কোরআন শিক্ষা করুন এবং অর্থ বুঝুন। মারা যাওয়ার পরে তার সামনে কোরআন পড়ে তার কোনো উপকার হবে না। যে কোরআন তেলাওয়াত করবে তার সওয়াব হবে, কিন্তু তার কোনো উপকার হবে না। অনেক শুকরিয়া শায়েখ, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের হাতে আরেকটি প্রশ্ন রয়েছে, আমাদের এক বোন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সেটি হলো এই বিজয় দিবস উদযাপন বা এই জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে যে অনেক বেশি হই হুল্লোড় এবং বিশৃঙ্খলা, অশালীনতা হয়, হই হুল্লোড় হয়, তো এই রকম বেহুদা কাজে তিনি অংশগ্রহণ করেননি, এবং তা না করে তিনি তার মধ্যে যে জিনিসগুলো কাজ করেছে, যে পাশেই একজন অভুক্ত মানুষ রয়েছেন, তার দিকে আমি দৃষ্টি দিচ্ছি না, যাদের অনেক জরুরত রয়েছে, অনেক অভাবে রয়েছেন, কষ্টে রয়েছেন, কিন্তু সেগুলোকে আমি ওভারলুক করে আমি বিজয় আনন্দ উদযাপন করছি এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি খরচ করছি, ব্যয় করছি, এবং আমি আমার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করছি, আমি শয়তানের আসলে আনুগত্য করছি। তো এই যে তিনি উদযাপনে অংশ নিচ্ছেন না, এতে করে হয়তো অনেকে হয়তো বাঁকা চোখে দেখছেন, ওনাকে হয়তো কোনো মন্তব্য করেছেন, এই জন্য হয়তো উনি প্রশ্নটি করেছেন। জি, এক্স্যাক্টলি, আমি সেরকম মনে করছিলাম। তো এইরকম প্রেক্ষাপটে আসলে মানে কি কথা রয়েছে, ইসলাম কোরআন সুন্নাহ কি বলছে? দেখুন, আপনি যে কাজটা করেছেন সেটাই সঠিক। কোরআনে বলা হয়েছে আপনি তাদেরকে অন্যায় কাজ থেকে বাধা দিন, যদি তারা
বিরত না হয়, তাহলে আপনি তাদের সঙ্গে বসবেন না, আপনি তাদের সঙ্গে বসবেন না, আপনি ওখান থেকে সরে আসবেন। তার মানে আপনি তাদের মধ্যে অংশগ্রহণ করবেন না, বরং আপনি যে দৃষ্টিভঙ্গিটা যে আমি যদি আজকে দুটো আতশবাজি না করে দুজন অভুক্ত মানুষকে খাওয়াতাম, একটা গরিব মানুষের ছেলে 2000 টাকার জন্য কলেজে ভর্তি হতে পারছে না, একজন মহিলা তার চোখের ছানি অপারেশন করতে পারছে না 5000 টাকার জন্য, সে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, এটাই বরং একজন ইমানদার হিসেবে একটা ইবাদত হতো এবং একজন দেশপ্রেমিক হিসেবে সত্যিকার অর্থে এই দেশের স্বাধীনতার প্রতি সম্মান হতো, এদেশের বিজয়ের প্রতি সম্মান হতো। সেটা না করে আমরা ওই যে সব করছি, আমরা তো কাজ করতে চাই না, আমরা হলো সব করতে চাই। আল্লাহ আমাদের মাফ করুন। আপনি যেটা করেছেন সেটাই সঠিক, আপনার যেটা উচিত তাদের জন্য দোয়া করা এবং তাদের বোঝাবার চেষ্টা করা। আপনি তাদেরকে বোঝাতে পারেন যে এই টাকাটা আপনারা এভাবে ব্যয় করতে পারতেন, এটা তো সত্যিকার দেশপ্রেম। এরপরে তাদের নেওয়া না নেওয়া এটা কোনো দায়িত্ব নেই, আল্লাহ রসুলকে বলে দিয়েছেন, আপনি বলে দেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, তোমরা করবে কি করবে না এটা তোমাদের সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন, আমিন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও আজকের প্রসঙ্গে আরও কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই, যদিও অনলাইনে 2-1টি প্রশ্ন রয়েছে। আমার কাছে মনে হচ্ছে এর চাইতে এই বিষয়ে আপনার কাছ থেকে আরও কিছু কথা আমাদের শোনা দরকার, যে আমরা এই 55তম এই আমাদের বিজয় দিবসের কথা যদি আমরা বলি, বিজয় দিবসের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যে ক্রাইসিস আমরা ফেস করছি এই মুহূর্তে, এখানে আমাদের দায়িত্বশীলদের কি করণীয় হবে, আশু কি করণীয় আমাদের? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের যার যার দায়িত্ব সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসিত হবে। যারা রাষ্ট্রের দায়িত্বশীল আছেন, সমাজের দায়িত্বশীল আছেন, ইভেন পরিবারের দায়িত্বশীল, আমরা মানে প্রত্যেকটি নাগরিক আমরা দায়িত্বশীল। আমাদের যার যেটা দায়িত্ব সেই দায়িত্বটা যেন আমরা পালন করি। আমরা যদি আমার দায়িত্বটা পালন করি তাহলে দেশটা পরিবর্তন হবে। আমরা সবাইকে বলছি দায়িত্ব সচেতন হতে, দায়িত্ব পালন করার জন্য সজাগ হতে, কিন্তু আমারটা আমি করছি না। সবার আগে দরকার আমার কাজ আমি করব, আমার দায়িত্বটা আমি পালন করব। যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা যেন এটা মনে রাখেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বিনা হিসেবে জান্নাত দিবেন ন্যায়পরায়ণ শাসককে, বিনা হিসেবে জাহান্নাম দেওয়া হবে জালেম শাসককে। তো সুতরাং আমরা যেন এই আমানতের খেয়ানত না করি। আমাদের কিন্তু মহাবিচারক যিনি, সবচেয়ে বড় বাদশাহ যিনি, তার সামনে দাঁড়াতে হবে। এবং এই ভয়টা, এই বোধটা যদি আমরা পুরো জাতির মধ্যে জাগিয়ে দিতে পারি, এই জাতি পরিবর্তন হওয়া কোনো ব্যাপার না। আমাদের যে হাত দিয়েছেন 18 কোটি মানুষ, আমাদের ডাবল হাত, তো এত পরিশ্রম করার ক্ষমতা, ইয়াং পপুলেশন, পৃথিবীতে এত তরুণ কোথাও নেই, এবং আমাদের জমি এত উর্বর আলহামদুলিল্লাহ। তো এই যে এরপরেও যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে সেটা আমাদের নিজেদেরকে দোষ দেওয়া ছাড়া কিছু করার নাই। আসুন আমরা সবাই আজকে বিজয় দিবসে শপথ করি, আমরা যার যার জায়গা থেকে সচেতন হব এবং প্রত্যেকেই আমরা নিজের দায়িত্বের বিষয়ে সিরিয়াস হব। আর যারা দায়িত্বশীল আছেন তারা সবার আগে আল্লাহর বা আনুগত্যকে অগ্রাধিকার দিবেন এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন দেখতে পারবো। না হলে যা আছি তাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক অনেক শুকরিয়া শাইখ আপনাকে, আবারও আজকের আয়োজনে আপনি উপস্থিত হয়েছেন কষ্ট করে। জাযাকুমুল্লাহ খায়র, আহসানাল জাযা। আমিন ওয়া ইয়াকুম। শুকরান। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই ইতি টানছি। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমাদের জাতীয় জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে যে স্বাধীন ভূখণ্ড দান করেছেন, এটি তার পক্ষ থেকে আমাদের জন্য আমানা, রাহমা। তো এটার জন্য আমরা কদর করতে পারি। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন আমাদের যার যার জায়গা থেকে অন্ততপক্ষে কমপক্ষে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের কথায় আচরণে সব কিছুতেই যেন আমাদের এমন বিষয়টি পরিস্ফুট হয় যে না, বাংলাদেশ প্রশ্নে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ন্যায় ইনসাফের প্রশ্নে আমি কখনো আপোষ করব না। আমার জায়গা থেকে আমার যতটুকু ক্ষমতা রয়েছে আমি সেটা প্রয়োগ ঘটাবো আল্লাহর উপর ভরসা করে, এবং আমি আমার অবস্থান থেকে আমার চারপাশকে আমি অন্তত ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইনসাফ দিয়ে আমি সেখানে শূন্যস্থানগুলো পূরণ করব, ইনসাফ প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত করব। আল্লাহ তাআলা আমাদের এই জমিনকে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি এবং সর্বোপরি নিরাপত্তা দিয়ে ধন্য করুন, আমিন। আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।